শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সো বাণিজ্যিক ব্যাংকের অনেক গুরুত্ব আছে। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম অধ্যায়ে পড়েছিলাম ব্যাংকের গুরুত্ব, সেই ব্যাংকের গুরুত্ব এবং বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব একদম হুবাহু সেম। সো তোমরা যারা আমরা ক্লাস করেছো অলরেডি, তোমরা কিন্তু সবাই প্রপারলি জেনে গিয়েছো ব্যাংকের গুরুত্ব কী কী আছে। সেইগুলো আমি এখন আবার রিপিট করবো খুবই সংক্ষেপে। সঞ্চয় গ্রহণ ও মূলধন গ্রহণ। আমি বলেছিলাম আমার কাছে আজকে 50,000 টাকা পড়ে আছে বাসায়, অলস। আমার মতো সারা দেশে মনে করো 5 লক্ষ লোক আছে। কত টাকা হয়? 5 5 25 এবং কয়টা শূন্য আছে? 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9, তিনটার পরে কমা 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 কমা। কত টাকা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 1 10 100 2500 কোটি টাকা। দেখো, সো এই যে মানুষের কাছে অলস অর্থ পড়ে আছে, এইটা সংগ্রহের মাধ্যমে কিন্তু মানুষের মানে ব্যাংকের প্রথম যে কাজ করছে যে সঞ্চয় গ্রহণ করছে, এরকম অলস অর্থ পড়ে ব্যাংক গ্রহণ করছে এবং এইটা দ্বারা একটা মূলধন গঠন করছে। এই টাকাগুলো কিন্তু বাসায় অলস পড়েছিল যে সম্পূর্ণ টাকাটা, কিন্তু ব্যাংক কী করলো? এইটা মানুষের কাছ থেকে গ্রহণ করে একটা মূলধন গঠন করলো। টাকা নাকি ব্যাংক রেখে দিবে? নিশ্চয়ই না। তারা বিভিন্ন পক্ষের ঋণ দেয় এবং বিনিয়োগ করে। একটা প্রতিষ্ঠান হয়তো বা খুব ভালো একটা প্রতিষ্ঠান, যেখানে অর্থের অভাবে তারা চলতে পারছে না বা চালু করতে পারছে না, ব্যাংক এখান থেকে ওদেরকে মোট 500 কোটি টাকা ঋণ দিল। এইটা দিয়ে একটা প্রতিষ্ঠান চললো এবং দেখা গেল সেইটা তোমার গার্মেন্টস একটা কোম্পানি, যা দেশের বাইরে পণ্য পাঠাচ্ছে, দেশের ইকোনমিতে ইফেক্ট ফেলছে এবং এইখানে সব মিলায় ধরে নিচ্ছি মোট 5,000 শ্রমিক কাজ করছে। 5,000 শ্রমিক মানে সবের বাসায় যে 4 জন করে থাকে, তার পাশে 20,000 মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, বা 20,000 জন মানুষ তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করতে পারছে। তো এইটার ফলে কিন্তু এই যে ঋণ দান কীভাবে সম্ভব হচ্ছে, মানুষের অলস অর্থগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে বিভিন্ন পক্ষে ঋণ দান হচ্ছে। আবার এমন না যে ব্যাংক শুধুমাত্র ঋণ দেয়, তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, তারা নিজেরা নতুন কোম্পানি খোলে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তারা অন্য একটা কোম্পানির সাথে মালিকানায় গিয়ে ইনভেস্ট করে, বিভিন্নভাবে ইনভেস্ট করে, যার ফলে ইকোনমিতে একটা পজিটিভ ইফেক্ট ফেলে বিনিয়োগের মাধ্যম সৃষ্টি। আমরা জানি একটা অর্থ বলতে নোট এবং মুদ্রাকে বোঝানো হয়, তাই না? এখন বা ধাতব মুদ্রা, এই দুইটা বাদেও কিন্তু আরও অনেক কিছুতে লেনদেন করা যায়। এটিএম কার্ড আছে, চেক আছে, আরও এরকম অনেকগুলো আছে। আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম কজ এই দুটো সবচেয়ে বেশি কমন। আমি সব জায়গায় মূলত এটিএম বা চেক বলি কজ তোমাদের রিলেট করতে ইজি হয়। দেখো, এই এটিএম বা চেক এটাকে কেন্দ্রীয় ব্যাংক করে? নোট বা মুদ্রার মতো না, এগুলো কিন্তু সব বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে, কমার্শিয়াল ব্যাংকগুলো। এবং তুমি একটা দোকানে গিয়ে মোট 5,050 টাকার পণ্য কিনলে, সুপার শপে গিয়ে তুমি ক্যাশ টাকা না দিয়ে যদি এটিএম কার্ড দিয়ে দাও, দিতে পারছো না? টাকার মতো কাজ করছে না? করছে কিন্তু। সো বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিয়োগের মাধ্যম সৃষ্টি বা আচ্ছা, এটা ভুল আছে, এটা হবে বিনিময়, হবে বিনিয়োগ আসছে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে কিন্তু। দেন অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ। তোমরা ঢাকা থেকে তুমি তুমি জমি কিনতে যাবা, জমির দাম হচ্ছিল সব মিলে 30 লক্ষ টাকা। ঢাকা থেকে যাওয়া হচ্ছিল ময়মনসিংহে, ধরেন ময়মনসিংহে একটা জমি কিনবে 71 শতক, 30 লক্ষ টাকা। টাকাটা তুমি নিয়ে যেতে চাচ্ছ হচ্ছে ক্যাশে, যাওয়ার পথে ছিনতাই হয়ে গেল, তোমার সকল টাকা গেল, জমির স্বপ্ন গেল, টাকাগুলাও গেল, আমও গেল, ছাড়াও গেল। ব্যাংকে গিয়ে বলা, ভাই আমি টাকা নিতে পারি বা আমি করতে চাই, জমি কিনবো একটা, এখন আমি টাকা নিয়ে যাবো ময়মনসিংহে, কী করতে পারি? ব্যাংক বলে ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট খুলে একটা চেকে নিয়ে যান, পারেন একটা ব্যাংক ড্রাফটে নিয়ে যান, ইজিলি কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে হচ্ছে, বা দুই পক্ষ লেনদেন করছে, এক পক্ষ আর এক পক্ষকে সব মিলায় 50,000 টাকার পণ্য বিক্রি করেছে বাকিতে। এখন অন্য পক্ষ, এটা ছিল প্রাপ্য বিল, তারা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কাছে গিয়ে এই প্রাপ্য বিল বার্তা করে নিতে পারছে, হয়তো বা 49,500 টাকা দিয়ে বার্তা করে নিয়ে নিচ্ছে। সো এই যে বিভিন্ন সার্ভিস আছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক দ্বারাই পসিবল, অন্য কোনো পক্ষ কিন্তু এসে এই সার্ভিসটা দিতে পারতো না। সো অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ, এটার জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংকের অনেক বিশাল একটা অবদান আছে। আন্তর্জাতিক ব্যবসায় সহায়তা, এলসি, লেটার অফ ক্রেডিট। আমি আগে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, যে দুটি দেশের দুই পক্ষ জীবনে একজনের জন্য নামও শোনেন প্রপারলি, জাস্ট ইমেলের থ্রুতে পণ্য ক্রয় বিক্রয় করছে। এখন একটা পক্ষ যে আরেক পক্ষকে টাকা পাঠাবে, পণ্য পাওয়ার নিশ্চয়তা আছে? নাই। বা অন্য পক্ষ যে পণ্য পাঠিয়ে দেবে বাকিতে, টাকা পরে পাবে কি পাবে না, নিশ্চয়তা আছে? নাই। কিন্তু এর জন্য দুই পক্ষ থেকে দুই দেশের যে দুটি পক্ষ, ক্রেতা বিক্রেতা, দুজনের পক্ষে দুটি ব্যাংক দাঁড়িয়ে যায়। এরা লেটার অফ ক্রেডিট ইস্যু করে যে দেখো ভাই, তুমি একজনকে বলে তুমি পণ্য পাঠাও বা তুমি টাকা পাঠাও, যদি আমার গ্রাহক টাকা বা পণ্য যে কোনো একটা ঝামেলা করে, আমি সে দায়ভার নিব, আমি তোমার টাকা বা পণ্য পরিশোধ করে দেবো, বা যে টাকাটা লস হবে এটা আমি পরিশোধ করে দেবো। সো এই এলসির জন্য কিন্তু এখন, বা এলসির উপরে কিন্তু সারা পৃথিবীর যে আন্তর্জাতিক বাণিজ্য সেটা দাঁড়িয়ে আছে, এবং এটা শুধুমাত্র করে বাণিজ্যিক ব্যাংকগুলো।
তারপর প্রতিনিধি হিসাবে ভূমিকা বা এবং উপদেষ্টা হিসাবে, দুটো অনেক সেম জিনিস। একটা ব্যাংকিং প্রতিষ্ঠান তার গ্রাহকের পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে আসে প্রতিনিধি হিসাবে। একটা কাজ হয়তো অর্থ সংগ্রহের কাজ, একটা ব্যক্তির পক্ষে গিয়ে একটা ব্যাংক কাজটা করে আসলো, বা কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা কাজ আছে, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, হয়তো বা কোনো একটা বিজনেস মিটিং, একটা গ্রাহকের পক্ষে তার ব্যাংক গিয়ে কাজটি করে আসবে, এবং অবশ্যই জন্য তারা চার্জ নেবে, বাট করে আসতে পারে। দেন উপদেষ্টা, একটা ব্যবসা করবে, এটাকে লাভজনক হবে কি হবে না, কী করলে কী হবে, বা কীভাবে ইনভেস্টমেন্টটা করলে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে, এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহককে উপদেশ দিয়ে সাহায্য করে থাকে বা উপদেশ হিসেবে কাজ করে। অর্থ স্থানান্তরের সহায়তা, যেটা আমি একটু আগে বললাম, যে তুমি ঢাকা থেকে যাচ্ছ ময়মনসিংহে মোট 30 লক্ষ টাকা নিয়ে, অথবা ধরে নিলাম তুমি ময়মনসিংহে 30 লক্ষ টাকা বেশি জমি বিক্রি করে তুমি এখন তোমার ঢাকায় পাঠাবা তোমার ইসের কাছে, কারো কাছে, বা তুমি ধরে নাও তুমি এখন ঢাকায় আছো, তোমার মা বাবা আছে গ্রামে, তুমি ঢাকায় চাকরি করো, হঠাৎ করে তাদের খুব টাকা প্রয়োজন, হয়তো বা তোমার মা অসুস্থ হয়েছে, তুমি ঢাকায় তুমি গ্রামে যেতে পারবা 2 দিন পরে, বাট তোমার ইনস্ট্যান্ট তোমার টাকা পাঠানো লাগবে হচ্ছিল 1 লক্ষ টাকা। তোমার কাছে টাকা আছে, কীভাবে পাঠাবা? উড়ে উড়ে গিয়ে দিয়ে আসবা? পারবা তো না। ব্যাংকে তুমি এখানে অ্যাকাউন্ট থেকে দিবা, ওখান থেকে তোমার মা বাবা হয়তো বা সে টাকাটি তুলে নিতে পারবে, ইজিলি অর্থ স্থানান্তর করতে পারছি। কর্মসংস্থান, ব্যাংকের শাখাগুলোতে যেরকম কর্মীরা চাকরি পাচ্ছে, ঠিক একইভাবে ব্যাংক যে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করছে বা ঋণ দিচ্ছে, ওইখানেও কিন্তু নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে, এবং সেই সব প্রতিষ্ঠানে কিন্তু অনেক মানুষ তাদের কাজের সুযোগ করছে। সো আলটিমেটলি ব্যাংক নিজের শাখার মাধ্যমে হোক আর ঋণ দিয়ে হোক, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করছে। এবং সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা, মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে টাকাগুলো আছে, এগুলো যদি বাসায় থাকে বা অন্য কোথাও থাকে, অনিরাপদ কিন্তু থাকবে, বা সোনা গয়না বিভিন্ন দলিলপত্র কিন্তু বাসায় থাকা মানে নিরাপদ থাকা না, কারণ চুরি ডাকাতি হতে পারে। কিন্তু ব্যাংকে রাখলে সেই টাকার পুরো সেফটি ব্যাংক নিল, সেই সোনা গয়না দলিলপত্রের সকল সেফটি কিন্তু ব্যাংকের কাছে থাকছে, যার ফলে এই যে সমাজের মানুষগুলো, ওদের চিন্তা কমছে, ভাই আমার টাকা কি হবে, চুরি হইলো কিনা, কিছু হইলো কিনা, এই যে একটা টেনশন, এটা কমছে, বা সামাজিক আলটিমেটলি নিরাপত্তা প্রতিষ্ঠা হচ্ছে। কারণ তখন যারা এই সব অনৈতিক কাজ করে, চুরি ডাকাতি, ওরাও জানে ভাই বাসায় তো টাকা পয়সা থাকে না, আমি গিয়ে কী করবো, হয়তো বা 20,000 টাকা ক্যাশ আছে, এর জন্য কি আমি ডাকাতি করতে যাবো? হবে না। সো আলটিমেটলি সমাজে একটা নিরাপত্তা প্রতিষ্ঠা হয়। এই ছিল বন্ধুরা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।